হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার খুশির ছোট ছোট গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ শেয়ার করছি মিনি মোগলাই। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি মাত্র 2 কাপ আটা আর 2টি ডিম দিয়ে প্রায় 10টির মতো মিনি মোগলাই বানিয়ে নিয়েছি। নাস্তাটি যে কেউ বানিয়ে নিতে পারবে একবার ভিডিওটা দেখে নিলেই। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি দেখে নিই। মোগলাই বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। আটার সাথে আমি তেলটা ভালো করে মিশিয়ে নিব 5 মিনিটের জন্য। অবশ্যই কিন্তু তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে আটার সাথে। আটাটা আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে একদম নরমাল পানি নিয়ে নিচ্ছি। এটা কিন্তু কোনো গরম পানি না। এখন হালকা করে নিয়ে নিচ্ছি, অল্প অল্প করে নিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। দেখুন আমার আটাটা মাখা হয়ে গিয়েছে, ঠিক এরকম নরম হবে, একদম শক্তও না আবার অনেক বেশি নরমও না। এখন উপর দিয়ে আমি সামান্য একটি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য, রেস্টে রেখে দিব। ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন অনেকটাই কিন্তু সফট হয়ে গিয়েছে। এবার আমি একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। এখন ভালো করে মথে নিতে হবে। মথে নিয়ে একটু লম্বাটে করে নিচ্ছি এবং একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার আমি এখানে ছুরি দিয়ে লেচিগুলো কেটে নিচ্ছি। আমি কিন্তু এখানে একদমই ছোট করে বানাবো, যেগুলো মিনি মোগলাই হয়। এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এখন হাতের সাহায্যে একটু গোল করে রেখে দিব, যেন উপরে কোনো ড্রাই হয়ে না যায়। সবগুলো আমি এভাবে গোল করে এক সাইডে রেখে দিচ্ছি। সবগুলো আমার গোল করা হয়ে গিয়েছে। এবার আমি এক পাশে রেখে দেব। এবার আমি ডিমটা রেডি করে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে 2টি ডিম দিয়ে দিচ্ছি। চাইলে এখানে একটাও ব্যবহার করতে পারেন, আমি এখানে 2টা ব্যবহার করছি যেন খেতে বেশি মজা হয়। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আবার অনেক বেশি কিন্তু মিশানো যাবে না, এতে কি হবে পেঁয়াজের পানিটা কিন্তু ছেড়ে দিয়ে দিবে। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি একটি লেচি নিয়ে নিচ্ছি আর রুটির মতো করে বেলে নিব। এখন এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি, একদম কিন্তু পাতলা করে। অবশ্যই খেয়াল রাখতে হবে রুটিটা যেন পাতলা হয়। এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন পাতলা হয়েছে। এবার আমি মাঝখানে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। এবার 2 সাইড থেকে আমি ভাঁজ করে নিচ্ছি। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে করছি। পর্যায়ে আপনারা চাইলে 2 সাইডে পানিও লাগিয়ে নিতে পারেন। আমি এমনিতেই করে নিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে দিলেই সুন্দর হয়ে যাবে। এটা তেলে দিলে কিন্তু কখনোই ছেড়ে যাবে না। আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে দেখতে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এখন সবগুলো মোগলাই আমার বানানো হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে তেল গরম করে রেখেছিলাম। এবার দেখছি গরম হয়েছে কিনা। অবশ্যই কিন্তু গরম করে ছাড়তে হবে। এখন আমি সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে ভেজে নেব। এখন উপর থেকে একটু তেল উপরে দিয়ে দিচ্ছি যেন ভালো করে ফুলে ওঠে। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।
কথা বলতে বলতে অন্য পাশে আমার হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি গোল্ডেন করে ভেজে নিব নাস্তাগুলি। থেকে কিন্তু দেখুন কতটা ফুলে গিয়েছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ভালো হয়েছে। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, একটা ছাঁকনির সাহায্যে আমি এখন তুলে নিচ্ছি। দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু কোনোভাবে ডিমটা ভিতর থেকে বের হয়ে আসেনি। এটা আমার হয়ে গিয়েছে, এবার আমি একটি কেটে শেয়ার করছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার রেসিপিটা। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।